অন হয়ে ও তোমরা চলে এসছো, আমি চলে এসেছি। সরি, আসলে এত কথা বলতে হচ্ছে না, তাই জন্য একটু গলাটা ভিজিয়ে নিচ্ছি, আর এখন অনেক কথা বলতেও হবে। সো হ্যালো, কেমন আছো সবাই? চলে এসেছি আমি, অ্যাজ প্রমিসড। আমি কিন্তু অলওয়েজ অন টাইম, হ্যাঁ, টাইমে চলে এসেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কি করে বুঝবো কে কে কি প্রশ্ন করছে। আচ্ছা, আমাকে ফোনটা দেখতে হবে। আচ্ছা, ওকে, আমি দেখছি। সো সবাই কেমন আছো বলো, কেমন আছো? আর সবাই সবার কোয়েশ্চেন্স রেডি তো? আমি আগেই সবাইকে বলে দিই, আমি খুব ভালো আছি, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। বাস এই প্রশ্নটা আর করো না। এবার ধনঞ্জয় নিয়ে তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা সেগুলো করো। আই এম রেডি টু আনসার, রাইট? ওকে, চলো আমি দেখি। আমি কি আমার পেজে যাব? পেজে যা, কি, এক সেকেন্ড। সো এখন তো রেনি সিজন চলছে, সবাই কি বাড়িতে খিচুড়ি, ইলিশ মাছ, আলু ভাজা চলছে? ওয়েট, আমি তোমাদের কোয়েশ্চেন্স গুলো দেখি, রাইট? পেজে যাব তো মেরা খুল গিয়া। আমি বুঝতে পারছি না কি করে করে না করে। ওয়েল, ওকে, সরি। জলপাইগুড়ি থেকে কে? সপ্তর্ষি পোদ্দার, হাই। হ্যালো জলপাইগুড়ি, থ্যাংক ইউ সো মাচ। বিজয়, কখন থেকে ওয়েট করছি। সরি বিজয়, একটু লেট হয়ে গেল, কারণ রেডিও মির্চিতে গেছিলাম, তারপরে এখানে আসতে অনেকটা সময় লেগে গেছিল, আর আমি এখনো লাঞ্চও করিনি। হ্যাঁ, আমি শুধু এটা খাচ্ছি। এনিওয়েজ, আতুর রহমান, থ্যাংক ইউ আতুর। আকাশ, তোমার কেমন লাগলো ধনঞ্জয় করে? আকাশ, আমার ধনঞ্জয় করে খুব ভালো লেগেছে, কারণ কাভিয়া সিনহার চরিত্রটা যেটা আমি প্লে করছি একদম ডিফারেন্ট একটা চরিত্র। সো আমার মনে হয় তোমাদের সবার এটা ভালো লাগবে। আর ইয়েস, আমি বারবার সবাইকে বলছি, তোমাদের যাদের ধনঞ্জয় নিয়ে কোনো প্রশ্ন আছে প্লিজ আমাকে জিজ্ঞেস করো, কারণ আমি রিয়েলি জানতে চাই তোমাদের মাইন্ডে কি চলছে ধনঞ্জয়। এটা একটু ধর। সো Jillu. Hi, Jillu. Jillu is my school friend. So, hi. And Anubhav Roy, all the best for your movie. Thank you. Payal Mollik, hi Mimidi, কেমন আছো? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ পায়েল। মৌলি ভট্টাচার্য, দিদি তোমার কথা, সরি মৌলি, আমি যদি তোমায় আগে রিপ্লাই না দিয়ে থাকি, বিকজ এতগুলো কমেন্টস আসে, সো আমার পক্ষে রিয়েলি ডিফিকাল্ট হয়ে যায়, বাট থ্যাংক ইউ। আমি সবসময় বলি যে তোমাদের ভালোবাসায় আজকে আমি এখানে, প্লিজ ক্ষমা করে দিও যদি আমি কাউকে রিপ্লাই না দিতে পারি। আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, আর ইয়েস, আই লাভ ইউ গাইজ টু। সো প্লিজ ধনঞ্জয় নিয়ে একটু প্রশ্ন করো, কারণ আমি রিয়েলি জানতে চাই যে ধনঞ্জয় নিয়ে তোমাদের মাইন্ড থটস কি আছে, মাইন্ডে কি থটস আছে। আই মিন, কেন অনেকে আমাকে, সেদিন আমি একটা জায়গায় গেছিলাম, একটা কলেজে গেছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি তো সবসময় পজিটিভ ক্যারেক্টার প্লে করি, তো আমি এখানে কেন এরকম একটা ক্যারেক্টার প্লে করছি। আমি বারবার বলছি আমি পজিটিভ ক্যারেক্টারই প্লে করছি। ইটস জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফিল্ম অ্যান্ড ওয়াচ। আমার মনে হয়, দেখো, একটা অভিনেত্রী হিসাবে আমাকে তো নানান রকম চরিত্র করতে হতে পারে, আর তোমরা আমাকে চেনো, তোমরা আমাকে জানো, আমি কোনোদিন ভুলের সাইডে দাঁড়াবো না। আমার মনে হয়েছে, মানে এই স্ক্রিপ্টটা আমাকে কনভিন্স করেছে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে কনভিন্স করেছে, তাই জন্যে আমি এই চরিত্রটা, কাব্য সিনহার চরিত্রটা করা। আর ছবিটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে আমার এটা করা উচিত হয়নি, বা তোমাদের এটা ভালো লাগেনি, তাহলে আমি মাথা পেতে তোমাদের সব কথা মেনে নেবো। এবার দেখি পরের প্রশ্নগুলো। এখানে কোশ্চেন এসেছে কাব্য সিনহার রোলটা তোমাকে একটু ডিফাইন করতে বলছি, কিরকম রোলটা করে? আচ্ছা, কাব্য সিনহার রোলটা ডিফাইন এক ওয়ার্ডে করা খুব মুশকিল, বাট কাব্য সিনহা একটা কাল্পনিক চরিত্র। কাব্য সিনহা রিয়েলি ধনঞ্জয়ের সময় ছিল না, বা এরকম কোনোদিন কোনো লয়ার ছিল না যে ও মারা যাওয়ার পরে কেসটা নিয়েছে। এটা হলো ধনঞ্জয়ের ফাঁসি হওয়ার পর 2004-এর পর কিছু বছর পর একটি মেয়ে এই কেসটা ওপেন করে, এন্ড দ্যাট ইজ কাব্য সিনহা। ইটস এ ফিকশনাল ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র। সে এই কেসটা ধনঞ্জয়ের জন্য লড়ে, কারণ ও এখানে একটা ইমোশনাল
একটা ওর বউকে দেখে একটা জায়গায়, ওর ধনঞ্জয়ের বউয়ের সাথে আলাপ হয়, সেইখানে থেকে দেখে ওর মাথাটা চলতে থাকে যে ধনঞ্জয়ের বউ এইভাবে কেন বিহেভ করছে, আর ধনঞ্জয়ের বউ একটু অদ্ভুত ভাবে বিহেভ করছিল, এটা দেখানো হয়েছে। সো তাই জন্য ওর মাথায় এটা চলতে থাকে যে আমি কি একবার কেসটা ওপেন করে দেখবো 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 দেখবো, এই করতে করতে ও আর কি কেসটা ওপেন করে। আর যখন কেসটা ওপেন করে ওর সামনে নানা রকম ফ্যাক্টস আসতে থাকে, সেই সব কিছু নিয়েই আর কি ধনঞ্জয় ফিল্মটা। Aditya Sinha Roy, I remember the day Dhananjay was hanged, couldn't sleep. Yes, I am sure, মানে এরকম একটা ডেঞ্জারাস জিনিস আমি আমার মায়ের কাছে শুনেছি, আমি আমার বন্ধু বান্ধবদের মানে আমার যখন অরিন্দম দার কাছে শুনেছি, আমি স্কুলে পড়তাম তখন, তখন আমরা দেখতাম যে মানে আমিও ধনঞ্জয়ের ফাঁসির ফরে ছিলাম। মানে আই সে দ্যাট এনি রেপিস্ট, যারা রেপ করে তাদের ফাঁসি হওয়া উচিত, ডেথ পানিশমেন্টই তাদের হওয়া উচিত। মানে আর আমার মনে হয় শুধু মৃত্যু না, আমার মনে হয় এইভাবে তাদের মৃত্যু দেওয়া উচিত যাতে আর কোনোদিন সে এই জিনিসটা করতে ভয় পায়। সো আর আরেকবার আমি সবাইকে বলবো, যারা ভাবছো যে আমি ধনঞ্জয়কে সাপোর্ট করছি এই ছবিতে, ইয়েস আই এম, মানে আমি এমন একটা চরিত্র যে ওর মরে যাওয়ার পর এই কেসটাকে ওপেন করছি, বাট আমি কোনোভাবে কোনো এমন জিনিসকে সাপোর্ট করছি না যেটা একটা মহিলা করতে পারে না। অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম জাস্ট ডুইং আ রোল, একটা চরিত্র প্লে করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি খারাপ লাগে প্লিজ আমাকে বলো, আমার তো কিছু করার থাকবে না, বাট আমি পরের দিকে এটা মাথায় রাখবো। আর আমাদের ছবি 11 তারিখ রিলিজ, বাট একটা জিনিস তোমাদের বলে রাখি যে আমাদের এখন সেন্সরশিপ নিয়ে একটু প্রবলেম চলছে। সো আমরা আজকের মধ্যে জেনে যাব যে আমরা 11 তারিখ রিলিজ করতে পারছি কিনা, বিকজ সেন্সর নিয়ে যেহেতু এই টপিকটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, অ্যান্ড অলসো দেখা যাক তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি থাকে তো আমরা ধনঞ্জয় 11 তারিখই রিলিজ করব। এবার দেখি ধনঞ্জয় ফিল্ম, আকাশ দাস বলছে ধনঞ্জয় ফিল্মটাতে তোমায় ভালো লেগেছে, বাট তোমাকে কি করে বলবো, তাড়াতাড়ি একটু আসতে রাজেশ, তোমাকে আমি পড়তে পারছি না, তো তাড়াতাড়ি চলে আসছে সবকিছু, পড়তে পারছি না, একটু তোরা পড়ে দিবি কেউ। একজন বলছে আরিফ আসলাম, আমি নর্মালি বেঙ্গলি সিনেমা দেখি না, বাট আমি ধনঞ্জয় দেখবো তোমার এই সিনেমাটা। থ্যাংক ইউ আলিফ, থ্যাংক ইউ সো মাচ এই ক্যারেক্টারটা দেখা মানে এই ফিল্মটা দেখার জন্য। এই ফিল্মটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট।